হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের এসআই মেইনসে 2013তে 2013 যে ট্রান্সলেশনটা দিয়েছিল, ঠিক আছে, সেটার সলিউশনটা করব। এই যে দেখতে পাচ্ছ এখানে ট্রান্সলেশন আছে, এটার সলিউশনটা করব। ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং তোমাদের কিন্তু এরকম ভাবে এগুলো সমস্ত প্রিভিয়াস ইয়ার ক্লার্কশিপ, মিসলেনিয়াস, সমস্ত কিছু প্রিভিয়াস যে কোনো পরীক্ষা, পিএসসি পরীক্ষা সবকটাই কিন্তু তোমাদের করে যেতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু করে যাবে পরীক্ষার আগে। আচ্ছা, এছাড়াও তোমাকে আরো এক্সট্রা প্র্যাকটিসও করতে হবে, সেগুলো মাথায় রেখো, ঠিক আছে? তো দেখো, এখানে যে ট্রান্সলেশনটা দিয়েছিল, কি বলেছে, এটা কিন্তু একটা প্যাসেজ দিয়েছিল, প্যাসেজ ট্রান্সলেশন, হ্যাঁ। তো তোমাকে কিন্তু দু রকমের, আগের বার এক্সামে যেমন প্যাসেজের জায়গায় ইয়ে দিয়েছিল, লাইন ধরে ধরে ট্রান্সলেশন দিয়েছিল, এবার তোমাদের কি দেবে কোনো ঠিক নেই, ঠিক আছে? প্যাসেজ ট্রান্সলেশনও দিতে পারে, লাইন ওয়াইজ ট্রান্সলেশনও দিতে পারে, যে এক একটা লাইনের জন্য 2 নাম্বার করে থাকবে, তো সেরকমও থাকতে পারে, ঠিক আছে? তো দেখো, আচ্ছা, কি বলেছে, একদিন সে তাহারই মতো একজন দরিদ্রকে পাইয়া, কাছে পাইয়া বলিল, এখানে খাও কি করিয়া, ঠিক আছে? এখানে খাও কি করিয়া, তাহলে কি লিখবো দেখো, ভালো করে আগে একবার পড়ে নেবে, হ্যাঁ, সেন্সটা বুঝে নেবে। দেখো, একদম সিম্পল সিম্পল সেন্টেন্স কিন্তু তোমাদের করতে দেয়, বেশি খুব কঠিন কিছু একটা দেয় না। হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নেই, ধীরে ধীরে প্র্যাকটিস করবে, আর বাড়িতে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের এগুলো ইজি মনে হবে। একদিন সে তাহারই মতো একজন দরিদ্রকে কাছে পাইয়া বলিল, এখানে খাও কি করিয়া, ঠিক আছে? তাহলে সেখানে কি লিখবো, একদিন মানে এখানে কি হবে, ওয়ান ডে, তাই না? ওয়ান ডে, ওয়ান ডে, একদিন, ওয়ান ডে হি মেড, হি মেড, পাস্ট টেন্স, কাছে পাইয়া, তাই তো? আগের কোনো গল্পের মতো বোঝাচ্ছে, এখানে কিন্তু তোমার এটা পাস্ট টেন্সে ইউজ করতে হবে। আর কোটেশনের মধ্যে দেখো, ডাইরেক্ট স্পিচে যেটা আছে সেগুলো কিন্তু কোনো রকম টেন্স চেঞ্জ করা যাবে না, যে টেন্সে ডাইরেক্ট স্পিচ থাকে সেটা কিন্তু কোনো চেঞ্জেস হয় না, হ্যাঁ। তো ওয়ান ডে হি মেড, কাকে, একদিন সে তাহারই মতো একজন দরিদ্রকে, তাহলে কি লিখবো, আ পুওর ম্যান, তাই না? পুওর ম্যান, কার মতো, তাহারই মতো, তাহলে কি লিখবো, লাইক হিমসেলফ, ঠিক আছে? অ্যান্ড মানে ওয়ান ডে হি মেড আ পুওর ম্যান লাইক হিমসেলফ, একদিন সে তাহারই মতো একজন দরিদ্রকে কাছে পাইয়া বলিল, বলিল মানে অ্যান্ড সেইড টু হিম, বোঝা গেল? ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচে তোমরা করেছো ন্যারেশন চেঞ্জেস, সেগুলো কিন্তু, হ্যাঁ। ওয়ান ডে হি মেড আ পুওর ম্যান লাইক হিমসেলফ অ্যান্ড সেইড টু হিম, কি, কমা কোটেশন, এখানে খাও কি করিয়া, তাই না? তাহলে হাউ ডু ইউ ম্যানেজ টু ইট হিয়ার, হাউ ডু ইউ ম্যানেজ টু ইট হিয়ার। এবারে দেখো কি বলেছে, সে বলিল চাকরি করিয়া খাটিয়া খাই, তাহলে কি হবে, খুবই সিম্পল, সে বলিল চাকরি করিয়া খাটিয়া খাই, তাহলে কি হবে, সে বলিল, তাই না? সে তো আবার রিপ্লাই করলো, তাহলে এখানে কি লিখবো, হি, বা সে বলিল মানে ওখানে সেই লোকটি, তাই না? দ্য ম্যান রিপ্লাইড, তাই তো? কমা দিয়ে কোটেশনের মধ্যে লিখতে হবে। দেখো, যেরকম যেটা থাকবে সেটা কিন্তু তোমাকে সেভাবেই করতে হবে। মানে হাউ ডু ইউ ম্যানেজ টু ইট হিয়ার, এটা যেমন কোটেশনের মধ্যে লেখা আছে, কোশ্চেন কোশ্চেন মার্ক দিয়ে তোমাকেও কিন্তু তাই করতে হবে, ঠিক আছে? দ্য ম্যান রিপ্লাইড দিয়ে কোটেশন, চাকরি করিয়া খাটিয়া খাই, তাই না? তাহলে কি হবে, আই আই ওয়ার্ক ভেরি হার্ড অ্যান্ড আর্ন মাই ফুড, আর্ন মাই ফুড, ঠিক আছে? আই ওয়ার্ক ভেরি হার্ড অ্যান্ড আর্ন মাই ফুড, হলো? এরপর কি বলেছে দেখো, কোটেশন ক্লোজ না, একবার এরপর আরেকটা লাইন আছে, কলিকাতায় রোজগারের ভাবনা কি, তাই না? সে বলিল চাকরি করিয়া খাটিয়া খাই, এখানে কোটেশন ক্লোজ আছে, এটা আবার পরেরটা, হ্যাঁ, যে কলিকাতায় রোজগারের ভাবনা কি, আচ্ছা না, সেই বললো কথাটা একসাথে, যে কলকাতায় রোজগারের কি ভাবনা, তাই না?
তাহলে এখানে কি লিখবো? দেখো, কলকাতায় রোজগারের ভাবনা কি? তার মানে কলকাতায় রোজগারের কোনো ভাবনা নেই। তাহলে হোয়াট ডিফিকাল্টি ইজ দেয়ার ইন আর্নিং এ লিভিং ইন ক্যালকাটা? কোটেশন, তারপরে কোশ্চেন মার্ক দিয়ে কোটেশন ক্লোজ। ঠিক আছে? এতটা যেহেতু যেরকম ডাইরেক্ট স্পিচে যা থাকবে তোমাকে কিন্তু, আর মনে রাখবে ডাইরেক্ট স্পিচে এখানে কিন্তু টেন্সের চেঞ্জেস যেরকম থাকবে সেই অনুযায়ী টেন্সের চেঞ্জ করতে হয়। ন্যারেশন চেঞ্জ যেরকম করে শিখেছো সেইভাবেই কিন্তু তোমাকে এটা কাজে লাগাতে হবে। হ্যাঁ, আবার দেখো, সুরেন্দ্র বলিল, আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো? সুরেন্দ্র বলিল, আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো? তাহলে এবার সুরেন্দ্র বলিল, সিম্পল, সুরেন্দ্র সেইড, সেইড কমা কোটেশন, কি বলিল? আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো, তাই না? তাহলে কি লিখবো? ক্যান ইউ, ক্যান ইউ গেট মি আ জব? কোশ্চেন মার্ক, কোটেশন ক্লোজ। দেখো এখানে ক্যান এর সিটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে, যেগুলো তোমার ইনডাইরেক্ট, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ যেটা করতে হয় সেক্ষেত্রে যেমন রুল সেই রুলেই কিন্তু তোমায় রাখতে হবে। দেখতে পাচ্ছ তো? এগুলো কিন্তু কোটেশনের মধ্যে যেটা হয় সেটা কিন্তু ফার্স্ট ইনিশিয়াল যে লেটারটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়েই শুরু করতে হয়। হ্যাঁ, ক্যান ইউ গেট মি আ জব? এবার সে বলিল, কি হয়েছে? সে বলিল, তুমি কি কাজ জানো? তুমি কি কাজ জানো? আচ্ছা, তাহলে এবার কি লিখবো? দ্য ম্যান, তাকে আবার জিজ্ঞেস করলো, দ্য ম্যান আস্কড, কমা কোটেশনের মধ্যে, ডু ইউ নো এনি ওয়ার্ক? তুমি কি কাজ জানো? ওয়ার্ক, ঠিক আছে? ডু ইউ নো এনি ওয়ার্ক হলো তুমি কি কাজ জানো? আচ্ছা, সুরেন্দ্রনাথ কোনো কাজই জানিত না, তাই সে চুপ করিয়া ভাবিতে লাগিল। তাহলে সুরেন্দ্রনাথ কোনো কাজই জানিত না, তাহলে কি লিখবো? সুরেন্দ্রনাথ কোনো কাজই জানিত না, তাই না? ডিড নট, পাস্ট টেন্স, ডিড নট নো এনি ওয়ার্ক অ্যাট অল, অ্যাট অল, কমা সো, তাই সে কি করলো? তাই সে চুপ করিয়া ভাবিতে লাগিল। সো হি ফেল সাইলেন্ট, হ্যাঁ, তাই সে চুপ করিয়া ভাবিতে লাগলো। তো সো হি ফেল সাইলেন্ট, চুপ করিয়া কি করতে লাগলো? ভাবিতে লাগিল। অ্যান্ড বিগ্যান টু থিঙ্ক, ঠিক আছে? ফুল স্টপ। এরপরে কি বলেছে? দেখো, তুমি কি ভদ্রলোক? সুরেন্দ্রনাথ মাথা নাড়িল। তুমি কি ভদ্রলোক? কোটেশনের মধ্যে সুরেন্দ্রনাথ, তারপর মাথা নাড়িল। আচ্ছা, সুরেন্দ্রনাথ মাথা নাড়িল, তুমি কি ভদ্রলোক, আগে এটা কোটেশনের মধ্যে লিখে নাও। আর ইউ আ জেন্টলম্যান? আর ইউ আ জেন্টলম্যান? কোশ্চেন মার্ক দিয়ে কোটেশন ক্লোজ। কি বললো? কে বললো? সুরেন্দ্রনাথ মাথা নাড়িল, তারপরের লাইন, তাই না? তাহলে কি লিখবো? সুরেন্দ্রনাথ মাথা নাড়া হচ্ছে নড। হ্যাঁ, সুরেন্দ্রনাথ নড, তাই তো? নড মানে মাথা নাড়া, নডেড হিজ হেড, হলো, ফুল স্টপ। সুরেন্দ্রনাথ মাথা নাড়িল। তবে কোটেশনের মধ্যে লেখাপড়া শেখো নাই কেন? তবে লেখাপড়া শেখো নাই কেন? এবার দেখো কোটেশনের মধ্যে, এবার পরের লাইনটা লিখছে, আমাদের কিন্তু অ্যাসাইনমেন্টস এর ব্যাচ চলছে, তোমরা যদি মনে করো জয়েন করবে, এখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জয়েন করে যেতে পারো এই গ্রুপে। এখানে সপ্তাহে তোমাদের 3 দিন দেখো শিডিউল লেখা রয়েছে, এগুলো যদি মনে করো দরকার আছে, পিডিএফ নোটস এখানে দেওয়া হচ্ছে, সেগুলো তুমি পেয়ে যাবে। হ্যাঁ, নেক্সট, তবে লেখাপড়া শেখো নাই কেন? আচ্ছা, কি লিখবো? দেন, কোটেশনের মধ্যে, হ্যাঁ, দেন হোয়াই ডিডেন্ট
বা did not you get an education কোটেশন ক্লোজ, তাই না? তবে লেখাপড়া শেখো নাই কেন? শিখেছি, সে লোকটা একটু ভাবিয়া বলিল। ঠিক আছে? শিখেছি। I have studied কোটেশনের মধ্যে I have studied, হুম, I have studied শিখেছি। the man লোকটা কি করলো? একটু ভাবিয়া বলল। The man said after thinking for a moment. ঠিক আছে? তারপর কি আছে দেখো, আরো একসাথে আছে। আচ্ছা, তবে ওই বাড়িতে যাও, ওখানে বড়লোক জমিদার থাকে, একটা কিছু করিয়া দিবেই। তবে ওই বাড়িতে যাও। হুম, আচ্ছা, মোমেন্ট কমা দিয়ে এবার কোটেশনের মধ্যে আবার, তাই না? দেখো বলেছে, এটা কিন্তু না, কোটেশনের মধ্যে নয়, এখানে বলেছে তবে ওই বাড়িতে যাও, ওখানে বড়লোক জমিদার থাকে। মানে এটা পুরোটাই কিন্তু দেখো, এটা পুরোটাই, এটা কোনো কোটেশনের মধ্যে নয়, নর্মালি লেখা রয়েছে, তাহলে কোটেশন এখানে আমরা দেব না। ঠিক আছে? কি লিখবো? আচ্ছা, দেন গো টু দা, গো টু, তবে ওই বাড়িতে যাও, তাহলে ওই মানে এখানে দ্যাট লিখতে হবে, গো টু দ্যাট হাউস, হুম, ওভার দেয়ার, কমা, ওখানে বড়লোক জমিদার থাকে। বড়লোক জমিদার মানে আর রিচ ল্যান্ডলর্ড লিভস দেয়ার। ঠিক আছে? রিচ ল্যান্ডলর্ড লিভস দেয়ার হলো, দাগ দিয়ে একটা কিছু করিয়া দিবেই, তাহলে হি উইল শিওরলি অ্যারেঞ্জ, হি উইল শিওরলি অ্যারেঞ্জ সামথিং ফর ইউ, সামথিং ফর ইউ। ঠিক আছে? আচ্ছা, এই কোটেশন নেই এখানে, এটা কিন্তু কোটেশনের মধ্যে দেওয়া উচিত ছিল, এখানে কোটেশনটা দেওয়া নেই। এখানে একটা কোটেশন ক্লোজ করে দিয়েছে, এখানে কোনো কোটেশন নেই। ঠিক আছে? নেই মানে আমাদের দেওয়ার দরকার নেই। তো এই হচ্ছে ট্রান্সলেশনের সলিউশন। ঠিক আছে? তোমরা তোমাদের মতো করে অবশ্যই করো, করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এভাবে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তোমরা এগুলো পারবে না। ঠিক আছে? তো যদি মনে করো এগুলো তোমাদের আমাদের অনেক প্র্যাকটিস সেট করা রয়েছে অলরেডি, পারলে নিয়ে নিও। বেঙ্গলি ইংলিশের জন্য কিন্তু খুবই তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে, মানে যেগুলো তোমাদের এক্সামে প্র্যাকটিস করলে কিন্তু, দেখো এমন তো নয় যে তোমরা এখান থেকে এগুলো করলে এখান থেকেই কমন আসবে বা কিছু। তোমাদের যত প্র্যাকটিস করবে, তোমাদের লেখার কৌশল তত বাড়বে। যারা ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছে, বেঙ্গল ইংলিশ নিয়ে পড়েছে, প্রচুর মেসেজ এসছে এরকম, যারা নাকি বারবার অনেক বলেছে এই নোটস গুলো এরকম তারা প্র্যাকটিস করেছে বলেই আগের থেকে এত ভালো তারা পরীক্ষা দিতে পেরেছে। ঠিক আছে? এরকম অজস্র মেসেজ আমাদের এসছে ক্লার্কশিপের এই বাংলা ইংলিশের নোটগুলো যারা নিয়েছে। ঠিক আছে? এবার দেখো, এক একজন এক একটা পারপাসে নোট নেয়, তো তোমাদের যদি মনে হয় যে তোমরা প্র্যাকটিস পারপাস নিতে চাও, তো অবশ্যই নিতে পারো, এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ঠিক আছে? এবং যদি মনে করো ব্যাচে জয়েন করবে, সেখানেও জয়েন করতে পারো, চলছে তোমাদের ক্লাস। ঠিক আছে? আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিন। এটা কিন্তু 2013 সালের যে ট্রান্সলেশনটা এসেছিল সেই ট্রান্সলেশনের সলিউশনটা করে দিলাম। আগে পরপর আমরা পিওয়াইকিউ গুলো করে নিই। ঠিক আছে? লাস্ট 10 ইয়ার্স এর মধ্যে যতগুলো এসেছিল সেগুলো করে নিয়ে তারপরে আমরা আবার এক্সট্রা গুলো করবো। হ্যাঁ? আচ্ছা, তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।